ইন্ডিয়ান ন্যাশনালিস্ট আর্টিস্ট হলো যামিনী রায়, বিশেষ করে ফোক আর্টিস্ট। আজকে যামিনী রায়েরই আমি একখানা ছবি ড্রয়িং করে নিচ্ছি। একটা গ্রামের বধূ। ছবিটা আমি প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করেছি, তারপরে পেন দিয়ে করছি। তারপরে পেন দিয়ে ড্রয়িং করে নিলাম। আর যামিনী রায়ের ড্রয়িং তো খুবই সহজ, খুবই ইজি। সেরকমই আমি একটা ড্রয়িং করে নিয়ে এবার আমি কিছু উল ইউজ করব, কালারিং উল নিয়েছি। সবাই তো পেন্টিংই করে, আমি আর পেন্টিং করলাম না, আমি কালার উল দিয়ে আমি করব এটা। এবার ফেভিকল আঠাটা লাগিয়ে নিলাম। ফেভিকল আঠা লাগিয়ে নেওয়ার পর ওই মাপ অনুযায়ী যেই উলগুলো আমি কেটে নিচ্ছি। আর ফেভিকল আঠাতে উলটা খুব তাড়াতাড়ি লেগেও যাচ্ছে। আমি এখানটা প্রথমে ম্যাজেন্ডা কালারের উল নিয়েছি, যেটা শাড়িটা করছি। শাড়িটা হয়ে যাওয়ার পর আমি এবার ব্ল্যাক কালার দিয়ে শাড়ির পার আউটলাইনটা করে নেব। ওই ব্ল্যাক কালারের উল দিয়ে আমি আউটলাইনটাও করে নিচ্ছি। বডির আউটলাইনটা, শাড়ির আউটলাইনটা সবগুলোই ব্ল্যাক কালার দিয়ে করে নিচ্ছি। নমস্কার, আমি মালবিকা, আপনারা দেখছেন মালবিকাস ক্রিয়েশন। আমি এবার ফেস কালার করার জন্য একটু ইয়েলো, একটু রেড আর একটু ব্লু কালার মিক্সড করে এই কালারটা তৈরি করেছি। আমি বডিতে যেটুকু দেখা যাচ্ছে সেই বডিতে এই কালারটা করে দিলাম। আর আমার ভয়েস দেওয়ার সময় কাক ডাকবে, কুকুর চিৎকার হবে, সবই থাকবে, কারণ আমি যেহেতু দিনে ভয়েসটা দিই। এবার আমি ইয়েলো কালার দিয়ে শাড়ির পাড় তৈরি করে দিচ্ছি। ওই একই প্রসেসে আঠাটা প্রথমে লাগিয়ে দিয়ে ওই মাপ অনুযায়ী যেই উলকোটা কেটে নেওয়া, সে একই রকমভাবে এটাও করছি। এবার যে পোর্শনগুলো ফাঁকা আছে সেইগুলো এখন ইয়েলো কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। আর চুলটাও ব্ল্যাক কালার দিয়েই করে নিলাম। আর এইখানে একটু বাকি আছে, এইখানটা ইয়েলো কালার দিয়ে ভরাটিটা করে দিচ্ছি। এবার আমার ছবিটা কমপ্লিট। ও চোখ আর ভুরুটা আঁকা বাকি আছে। একটু সাজিয়ে দেওয়া হলো। এবার যে আর্টিস্টের ছবি এটা, সেই আর্টিস্টের নামটা একটু লিখে নিলাম। এটা আমি পেন দিয়ে লিখে নিচ্ছি, মার্কার পেন দিয়ে। রেড ব্রাশ কালার দিয়ে একটু কালার করে নিলাম। এবার একটা খবরের কাগজকে আমি রোলিং করে নিয়ে যাচ্ছি। এরকমভাবে করে নিয়ে কয়েকটাই করে নিয়েছি, দিয়ে ব্ল্যাক কালার করে এখন শুকাতে দিয়েছি। ততক্ষণে শাড়িটা আমি একটু গোল প্রিন্ট করে দিই, নাহলে শাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, একটু ডিজাইন করে দিলাম। আমি ফেভিক্রিল অ্যাক্রিলিকের এই গোল্ড কালারটা নিয়েছি, আর সাজানোর জন্য হোয়াইট কালার ইউজ করছি আমি এখানে। এগুলো শুকিয়ে গেছে, এবার এইগুলো মাপ অনুযায়ী কেটে আমি আঠা দিয়ে লাগিয়ে নিই। চারদিকে চারটে লাগিয়ে নিলাম।
দিয়ে গোল্ড পেনটা দিয়ে আমি এটা ডিজাইন করে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। নমস্কার।